যে ডেঙ্গু হয়েছে, আমার অসুস্থ রোগীকে নিয়ে গিয়েছি, হাসপাতালে যাওয়ার পর একটা স্যালাইন ঝুলিয়ে রেখেছে খালি। এখন আসলে এটা চিকিৎসা কি স্যালাইনই নাকি আসলে কি চিকিৎসা ডেঙ্গুর? যে অনেক সময় রোগীর প্রেশার কমে যায়, প্রেশার কমে গিয়ে রোগী অজ্ঞান হয়ে যান। তো এবং আরেকটা কথা বলেছি যে ডেঙ্গুর কোনো অ্যান্টিবায়োটিক নেই, কোনো অ্যান্টিভাইরাল নেই। সেক্ষেত্রে আমরা সাধারণত জ্বরের ওষুধগুলো দিই, যেমন প্যারাসিটামল। যদি রুচি কমে যায়, কিছু রুচির জন্য ওষুধ দিই। বমির ভাব থাকলে বমির জন্য আমরা ওষুধ দিয়ে থাকি। তো যখন আমরা দেখি যে প্রেশারটা একটু কমের দিকে, কমে নাই কিন্তু কমের দিকে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি আমাদের এটা দায়িত্ব হয়ে যায় যে প্রেশার যাতে আগে থেকে না কমে সেই দিকে আমাদের মানে ব্যবস্থা নেওয়া। তো সেই ব্যবস্থার অংশ হিসেবে অ্যাকচুয়ালি রোগীদেরকে স্যালাইন দেওয়া হয়। এবং আমি অ্যাকচুয়ালি 2023 সালে আমি যখন ইবনে সিনায় 23 সালে যখন আমি ডেঙ্গু ম্যানেজ করছিলাম, 22 সালে আমরা কিন্তু স্যালাইন সংকটে পড়েছিলাম। জি জি, তখন স্যালাইন পাওয়া যাচ্ছিল না। এবং ওই সময় এমন এক সিন্ডিকেট, এমন এক চক্র কাজ করছিল যে স্যালাইনটা 100 টাকা, সেটা 500 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। খুবই অমানবিক। এবং আলহামদুলিল্লাহ এইবার ডেঙ্গু হয়েছে, তবে আল্লাহর রহমত আমি মনে করি এটা। এবং হতে পারে যে সিটি কর্পোরেশন আগের চেয়ে হয়তো বা বেশি সক্রিয়, যে কিছু পরিমাণে হলেও মানে আগের মতো ডেঙ্গু, মানে এই সময় কিন্তু গত বছর ডেঙ্গুর পরিমাণ আরও বেশি ছিল। আমি এক্সাক্ট বলতে পারবো না, তবে এটা 55-র চেয়ে অবশ্যই বেশি ছিল। জি জি স্যার। এবং আমাদের ইবনে সিনাতেই, আমি যেহেতু ইবনে সিনা মেডিকেলে আছি, আমি ইবনে সিনাতেই আমি ওই সময় একদিনে 50, 60, 70টার বেশি রোগী আমরা ভর্তি করতে হয়েছে শুধু ডেঙ্গু। কিন্তু এবছর আমি দেখছি যে সেই অ্যাডমিশনের রেটটা আগের চেয়ে কম। তো এখন যেহেতু এবং আমাদের অ্যাডমিশনের রেট এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, সেই দুইটাই মিলে যাচ্ছে যে ডেঙ্গু আগের চেয়ে হয়তো একটু কম। এবং মৃতের সংখ্যা 277। অবশ্যই প্রত্যেকটা মৃত্যুই বেদনাদায়ক, আমরা চাই না ডেঙ্গুতে কারো মৃত্যু হোক, তবে মৃত্যুর হারও আমি মনে করি যে গতবারের চেয়ে কম। স্যার, আমরা রোগীদেরকে বলে থাকি এই সময় রোগীদের মধ্যে প্রচুর পানি শূন্যতা দেখা দেয়, এবং পানি শূন্যতা যেন রোধ করা যায় এই জন্য আমরা পূর্ব থেকেই রোগীকে স্যালাইন দিয়ে থাকি। জি, এবং এটাই আসলে বলতে গেলে একটা মূল একটা চিকিৎসার অংশ। ঠিক বলেছেন।